আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আমার ভাইয়ের ছাদ বাগান। আমার ভাইয়ের ছাদ বাগানে অনেক সুন্দর, সুন্দর গাছ, ফলের গাছ, সবজি অনেক কিছুই করেছে। আজকে আমি সেগুলোই দেখাবো আপনাদের। তো আমাদের যাদের বাড়ির আনাচে আছে কান আছে জায়গা নেই, বাড়ির সামনে যাদের জায়গা নেই তারা এরকম ছাদের উপর জায়গা করতে পারেন। ঠিক আমার ভাইয়ের মতো। যে ছাদের উপরে যে এত সুন্দর, সুন্দর গাছ হতে পারে মানে আমার বাড়িতে নেই, আমি কখনো করিনি তাই আমি জানি না। আমার ভাইয়াকে দেখে তাই জানলাম যে এত সুন্দর সুন্দর গাছ ছাদের উপর করতে পারে। যেভাবে আমার ভাইয়া বেডগুলো তৈরি করে, নিচ থেকে মাটি নিয়ে এসে গোবর সার নিয়ে এসে এখানে বেডগুলো তৈরি করে। এই যে এখানে ধনিয়া পাতা, আমরা তো এটাকে ধনিয়া পাতা বলি, বিলাতি ধনিয়া পাতা আপনাদের এখানে কি বলে জানি না। তো দেখেন ছাদের উপরে তেঁতুল গাছও লাগানো যায়। তেঁতুল গাছে দেখেন তেঁতুলও হয়েছে, ছোট ছোট তেঁতুল হয়েছে। এই যে এখানে একটা তেঁতুল হয়েছে। মানে এত ছোট গাছে যে তেঁতুল ধরে সেটা কল্পনাও করা যায় না। তো ভাইয়া যখন গাছগুলো লাগাচ্ছিল আমি বললাম যে ভাই এগুলো হবে, এই গাছে কি ফল হবে? ভাইয়া বলছে হবে, কেন হবে না। তেঁতুল গাছ গেল, এই যে চলে আসলাম মালটা গাছ। মালটা তো না, অবশ্য কমলা লেবু বলে কিনে নিয়ে এসেছে গাছটা। তো দেখুন ছোট্ট একটা গাছ, তাতে কতগুলো মালটা হয়েছে, লেবু হয়েছে। এক এক জায়গায় দুইটা তিনটা একটা, প্রত্যেকটা ডালে শাখায় শাখায় হয়ে আছে, অসম্ভব সুন্দর হয়েছে। এখান থেকে পেয়ে আমরা একটা লেবু খেয়েছি। যেরকমই হোক, নিজের তৈরি তো, স্বাদ হোক না হোক তাও তো নিজের তৈরি। যে এখানে নারকেল কুল আছে, তো তামিম একটা নারকেল কুল ছিঁড়ে ও একটা নারকেল কুল খেলো। তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে আরও নারকেল কুল মানে পাকা পাকাতা হয়েছে। তো এখান থেকে আমি একটা নারকেল কুল ছিঁড়ে আমি একটা খেলাম। এখানে রিনি রাইসা সবাই ছিল, ছাদের উপরে অনেক ছেলেপিলে ছিল। এই যে এই সাইড দিয়ে সিমের মাচা করেছে। তো সিম গাছে অসংখ্য সিম ধরেছে, দেখেন কত সিম হয়েছে, এত পরিমাণ সিম হয়েছে, সিমের ভারিতে মাচাটাই ভেঙে পড়ে গেছে, ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙিনি অবশ্য, ভেঙে যাওয়ার মতোই হয়ে গিয়েছে, ঝুলে গেছে মাচাটা। এখানে আছে এই যে সবেদা গাছ। তো এই সবেদা গাছেরও একই রকম অবস্থা, ছোট্ট একটা সবেদা গাছ, পাতার ফাঁকে ফাঁকে কত সবেদা হয়ে আছে। এই যে এই ডালে তো অসংখ্য সবেদা, ছোট বড় অনেকগুলো হয়ে আছে। তো আমাদের রিনি রিনি বলল যে ফুপি এখানে অনেকগুলো সবেদা পেকেছে, কিন্তু আমরা একটাও খেতে পারিনি, সব নাকি বাদুড়ে পাখিতে খেয়ে গিয়েছে। তা আমি আবার টিপে টিপে দেখলাম যে পেকেছে কোনটা দেখি। তো আমি টিপলাম, তখন বলছে আমি দেখলাম একটাও পাকিনি। তো কাঁচা সবেদা ছিঁড়ে তো আর কোনো লাভ নেই, এটা খেতে ভালোও লাগবে না। তো আমরা যদি চাই অল্প জায়গাতেও অনেক কিছু করতে পারি। সবেদা গাছটা ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল, যে ছোট্ট একটা সবেদা গাছে এতগুলো সবেদা হতে পারে, পাতার ফাঁকে ফাঁকে সবেদা হয়ে আছে। তো
সবেদা বাগান গেল, সবেদা গাছ গেল। এখানে যে লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছের নিচ থেকে ছাদের উপরে লাউ গাছ তুলেছে। সেই লাউ গাছে দেখেন কত বড় বড় লাউ হয়েছে। আমি এই লাউ ছিঁড়েছি, এই লাউ দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও ভিডিও নিয়ে আসছি।